স্লাইড আমাদের কি বলছে 50,000 টাকা ইনকাম করার জন্য যেটা দরকার ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ ইওর গোল ফর নেক্সট 5 ইয়ার্স। দেখুন জীবনে না গোল না থাকলে আপনি এগোতে পারবেন না। আপনার লাইফে যদি গোল না থাকে আপনি কখনো এগোতে পারবেন না এবং সেটাই দেখাচ্ছে যে হোয়াট ইজ ইওর গোল ফর নেক্সট 5 ইয়ার্স। আগামী 5 বছরে আপনার গোল কি, আপনার টার্গেট কি? আজ সকালে মিটিং এ বলছিলাম যে আমরা অনেকে এখানে কাজ করতে এসেছি বাট কাজ করতে সেই মোটিভেশনটা পাচ্ছি না, সেই এনথু পাচ্ছি না। কেন? বিকজ আপনার মোদি কেয়ার কেন করছেন এখনো গোলটা আপনি ঠিক করেননি। অনেকে আছেন এই হলের মধ্যে, অনেকে আছেন তারা খুব এক্সাইটেড মোদি কেয়ার নিয়ে, মোদি কেয়ার থেকে হবে দারুণ করব, বাট আপনার সেই কাজের প্রত্যেকদিন ফিল্ডে বেরোচ্ছেন না। আপনি ফিল্ডে বেরোতে যাওয়ার সময় আপনাকে পেছন থেকে কে টানছে, হয় কি হয় না? অনেকের হয়। কেন হচ্ছে? বিকজ আপনাদের তাদের কাছে লিখিত গোল নেই যে আপনি এবছরে বা 5 বছরে আপনার লাইফে দেখুন। আর যারা কাজটা সিরিয়াসলি করছে, তারা যারা প্রত্যেকদিন করছে, তাদের প্রত্যেকের কাছে গোল লেখা আছে। একটা এখানে কি আছে, এটা এটা কিছু ছবি, আর কেউ ভেতরে বাইরে ঢুকবেন না, এর মধ্যে 8 ঘন্টার মধ্যে কি আছে, এটা ব্লুপ্রিন্ট। কিসের ব্লুপ্রিন্ট? আপনি যে বাড়িতে আছেন বা আপনি যে ফ্ল্যাটে আছেন সেই ফ্ল্যাটটার ব্লুপ্রিন্ট হয়েছিল কি হয়নি, নাকি এমনি তৈরি হয়ে গেছিল? তো যে কোনো জিনিসের ব্লুপ্রিন্ট দরকার, তারপরে সেটা তৈরি হয়। সো আপনি আপনার যে মোদি কেয়ারের সাম্রাজ্য তৈরি করবেন, আপনি চাইছেন মোদি কেয়ার থেকে আপনি স্যাফায়ার করবেন বা আপনি এখানে গাড়ি কিনবেন, লাখ টাকা রোজগার করবেন, তার কি ব্লুপ্রিন্ট আপনি তৈরি করেছেন আপনার ব্রেনে? আপনি লিখেছেন কি সেটা? আগে আপনাকে ব্লুপ্রিন্ট ভাবতে হবে। আপনি একটা বাড়ি করবেন, আপনি ভাবছেন বাড়িতে আমি 1 কাঠা 2 কাঠা জায়গা কিনবো, জায়গাটাকে এখানে স্টোর রুম করবো, এখানে আমার বেডরুম করবো, আপনি মাথায় ভাবলেন আগে। সেটা থেকে আপনি ইঞ্জিনিয়ার কি করলেন, একটা ড্রয়িং করে দিল আপনাকে। আগে কোথায় আসলো? ব্রেনে। তারপরে কোথায় আসলো? কাগজে। তারপর এখান থেকে কোথায় আসছে? অ্যাকচুয়াল ফিল্ডে। সো আমাদের লাইফও সেম। আপনি ভাবছেন আমি এবছরের মধ্যে 50,000 ইনকাম করবো, ব্রেনে আসলো। তারপর ওটা একটু স্কেচ করুন, লিখুন, ডায়েরিতে প্রত্যেকে লিখুন। এই বছর প্রথমে আমাদের প্রত্যেকের কাছে আমি দেখেছিলাম গোল, আমার লাইফের গোল দেখিয়েছিলাম। দেখুন সবাইকে আমি বলেছিলাম যে মার্সিডিজ বেঞ্চ কিনবো, লিখেছিলাম। দেখুন বললেন না যে চাইলে হয়, কায়নাত পাওয়ার দেই দেয়। এবং দেখুন এই প্ল্যান মোদি ওয়ে থেকে আমি কিন্তু মার্সিডিজ বেঞ্চ এবছরে নিতে যাচ্ছি, এটা হয়ে যাবে। এর আগে লিখেছিলাম, দেখুন লিখেছিলাম, লেখা তো লিখেছিলাম যে আমি করবো 5 লাখ ইনকাম করবো, এবং এবছরের লাস্টে 5 লাখ তো বেশি হবেই হবে। তো এই লিখেছিলাম, তার পাওয়ার কিন্তু তার জন্যই কিন্তু আমি কখনো নেগেটিভ হইনি বা কখনো কিন্তু আমাদের ডিমোটে আসে না। কাজ করতে গিয়েও ভয় লাগে না বা ইচ্ছা হয় না যে কাজ করবো না আজকে, ভালো লাগবে শরীরটা, কেননা আমার লাইফের গোল সেট, আমি কি করতে চাইছি। তো যারা চাইছেন কিছু করতে, প্রত্যেকে বাড়িতে গিয়ে এবছরের নয়, আমি বলবো আগামী 5 বছরের গোল লিখুন, যে আগামী 5 বছরে আপনি কোথায় দেখতে চাইছেন নিজেকে। রাইট? পারো সবাই লিখতে? প্রত্যেকটা জায়গাতে গোল থাকে। ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, কেন? একটা উদ্দেশ্য আছে, কি চাকরি করবে, এমবিবিএস করবে বা ইঞ্জিনিয়ারিং করবে, প্রত্যেকের গোল আছে। বাট আমাদের কিন্তু এখানে অনেকেরই কিন্তু গোল নেই, আমরা মোদি কেয়ার করছি, আছে কিনা? প্র্যাকটিক্যাল তো, এটাই কিন্তু প্র্যাকটিক্যাল। আমাদের অনেকের লেখা নেই যে আমি 3 মাস পরে এই মাসে আমি কি করব, আমি এই মাসে এই উইকে আমি কি করব, লেখা নেই। বাট আমার কাছে লেখা আছে। আমি এই মাসে আমি পুরো খাতায় লিখে নিয়েছি যে এই মাসে আমার টিম থেকে এতগুলো গোল্ড ডিরেক্টর, এতগুলো প্ল্যাটিনাম ডিরেক্টর, এতগুলো স্যাফায়ার ডিরেক্টর আমি বার করতে হবে। আপনারা প্রত্যেকে আমার টিমকে নিয়ে লিখুন, নিজের গোল লিখুন। এই মাসে কি করছেন, 3 মাসে কি করছেন, 6 মাসে কি করছেন, 1 বছরে কি করছেন, 3 বছরে কি করছেন, 5 বছরে কি করছেন। তাহলে বলবো না, বুঝবো যে ইউ আর এ লিডার। নেক্সট স্লাইড। The bigger your goals, the bigger your obstacles. যত বড় গোল তত বাধা আপনার কাছে আসবে। একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, একদম প্র্যাকটিক্যাল। আমি এটা কোথায়? প্রয়াগরাজ মহাকুম্ভ। এটা কোথায়? ত্রিবেণী। আমি 2 জায়গাতেই স্নান করেছি, তাই তো? আমি এখানেও স্নান করে, প্রথমে এখানে স্নান করেছি, তারপরে আমি এখানে স্নান করেছি। সি দ্য ডিফারেন্স। দেখুন প্র্যাকটিক্যাল কত ভাবে আপনাকে বোঝাবো। আমি যখন এখানে ত্রিবেণী স্নান করতে গেলাম কোনো বাধাই পাইনি, কেননা সামনে ফাঁকা রাস্তা, হেঁটে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। ট্রেন যারা আসছে তারাও স্নান করতে পেরেছে, যারা ট্রেন থেকে নামলো এসে স্নান করে ফেললো। বাট আপনি ভাবুন যখন প্রয়াগরাজে যাচ্ছেন মহাকুম্ভে, তখন কি হয়েছে আমার ক্ষেত্রে? ট্রেনে দেখছি সিট কোনোভাবে পেলাম, তৎকালে পেয়ে গেছি, বাপ। এবার দেখছি এসির মধ্যে লোকজন উঠে পড়ছে। ওখানে গিয়ে দেখছি বাইক আলা সে নিয়ে যাচ্ছে, এক জায়গায় নামালো, সেখানে 500 টাকা ভাড়া দিলাম, সেখান থেকে আবার এক জায়গায় ভাড়া 600 টাকা ভাড়া দিলাম। টেন্ট খুঁজে বেড়াচ্ছি 2 ঘন্টা ধরে, টেন্ট পাচ্ছি না। কত ভাড়া টেন্টের? বলছে 80,000 টাকা দুজনের ভাড়া। টেন্টের ভাড়া 80,000 টাকা বলছে। এক জায়গায় বললো 50,000 টাকা দুজনের ভাড়া। এক জায়গায় বলছে, এক জায়গায় গেলাম, নিচে এরকম বিচলি বেঁধে দিয়েছে, বলছে এখানে থাকতে হয় 5,000 টাকা ভাড়া দিতে হবে। অবস্টাকলস, বাধা। ত্রিবেণী দেখেছি বাধা পেয়েছিলাম, ছোট জিনিস। হ্যাঁ ওটাও কমবো, আমি ওখানে ছোট করছি না, আমি ওটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। যে যত বড় আপনার লাইফে বাধা আসবে, ভাববেন তত বড় আপনি এই গোল নিয়েছেন। সো
এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনারা হয়তো ভাবছেন আজকে যে মোদি কার্ড এসছে এত লোক কেন না বলছে, দাদা আপনি এসেছেন 1 লাখ টাকা রোজগার করতে, আজকে এটাও ড্রাইভার আর ইনিও ড্রাইভার, তাই তো? দুজনে ড্রাইভার তো। আজকে যে ওলা চালাচ্ছে ও গাড়ি চালায়, একে অন্য কিছু হেলিকপ্টার চালাচ্ছে, কি চালাচ্ছে? গাড়ি চালাচ্ছে, আম্বানির গাড়ি চালাচ্ছে। এই মাসে ইনকাম করছে 15,000 টাকা বা 20,000 টাকা, আর এর মাসে রোজগার 2 লাখ টাকা 3 লাখ টাকা পার মান্থ স্যালারি নিচ্ছে। দুজনে তো ড্রাইভার। বাট একজন ইন্টারভিউ দিচ্ছে, যখন ওখানে ইন্টারভিউ দিতে যাবে তখন ওকে কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করবে। মার্সিডিজ চালাতে হয়, পারবে তো? এর আগে অ্যাক্সিডেন্ট করনি তো? তোমার সিভি দাও, বায়োডাটা দাও, তোমার বাড়ি কি আছে, তুমি কত পড়াশোনা করেছো, চাইবে কি চাইবে না? ইনকাম কম, বাধা এখানে কম। ইনকাম বেশি, বাধাও বেশি। দ্যাট ইজ ইওর লাইফ। আপনি যদি ভাবেন যে আপনি মোটিভেট করতেছেন 15,000 টাকার জন্য, বাধা আসবে না, আপনার কাছে ভাড়া কম আসবে। আপনি মোটিভেট করতেছেন 1 লাখের জন্য, 2 লাখের জন্য মাসে, বাধা তো আপনার কাছে আসবেই। যারা ভাবছেন যে এখানে ইজি হয়ে যাবে, বাধা আসবে না, লোককে বললে লোক জয়েন করে যাবে, হবে না। কেননা এখানে কিন্তু আপনি কিন্তু এখানে এই প্রফেশনের জন্য এসেছেন, এখানে সফিস্টিকেটেড, এখানে কিন্তু আপনাকে বেছে বেছে লোক নেবে। আপনি ভাবুন না আপনার পাড়ায় বা আপনার মহল্লায় কজনের বাড়ির সামনে গাড়ি আছে। আজকে একটা ডাক্তার, সেই ডাক্তারটা যখন যদি একদিন চেম্বার বন্ধ থাকে তার বাড়িতে কোনো ইনকাম যায় না, আর আজকে আপনারা এখানে বসে আছেন বা আমার বাবা বাড়িতে বসে আছে আর ইনকাম পাচ্ছে, তো এটা একটু টাফ হবে না? 100% টাফ হবে। নেক্সট স্লাইড। জল দেন। সো ডোন্ট ওয়েট টু চেঞ্জ দ্য সার্কামস্ট্যান্সেস, ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা বিখ্যাত কিছু বই আমি এটা পড়েছিলাম বেশ অনেকদিন আগে, এটার নাম হচ্ছে 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। আমি বইটাতে আসছি পরে। তো সেই বইটাতে দিয়েছে মানে দুই রকম মানুষ পৃথিবীতে আছে, একটা রিঅ্যাক্টিভ আর একটা প্রোঅ্যাক্টিভ। দ্য 7 হ্যাবিটস এর প্রথম নাম্বার 1 হচ্ছে রিঅ্যাক্টিভ এন্ড প্রোঅ্যাক্টিভ। দেখবেন এই দুনিয়াতে তারাই সাকসেস হয় যারা দুনিয়ার উপর নির্ভর করে না। দুটো সার্কেল আছে এখানে, বইটাতে বলা হয়েছে দুটো সার্কেল আছে। একটা মাঝখানে সার্কেল হচ্ছে যে সার্কেল অফ ইনফ্লুয়েন্স, আর বাইরেটা সার্কেল অফ আপনার হচ্ছে কি বললাম ভুলে যাচ্ছি, ইনফ্লুয়েন্স, আর একটা হচ্ছে মোবাইলটা কই আমার, মানে ধরুন একটা ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি নিজেকে এনার্জি রাখছেন কিনা, বাইরের লোক থেকে আপনি এনার্জি পাচ্ছেন না নিজের থেকে এনার্জি পাচ্ছেন। এটা সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আর সার্কেল অফ আপনার হচ্ছে নিজেরটাকে কি বলছে ওটাকে, খুব ইম্পর্টেন্ট জায়গা যে আমাদের সবাইকে বাইরে আমরা যদি ভাবি যে মোদি কেয়ারের প্ল্যান আপনার হাতে নেই, দেখুন আপনি যদি ওটা নিয়ে ভাবেন, মানে মেন জিনিসটা হচ্ছে এটাই, আমি যদি এই সময় ভাবতাম গত 1 মাসে যে স্যার কি করবে তার উপর ডিপেন্ড করে থাকি, আমি কোনো জুম মিটিং করব না, আমি কোনো অফিস মিটিং করব না, আমি নিজেকে কাজ করব না, তাহলে কি করতাম আমি ওই সার্কেল অফ ইনফ্লুয়েন্স, মানে বাইরের লোক আমাকে ইনফ্লুয়েন্স করছে তার উপর ডিপেন্ডেন্ট আমি। বাট আমি কিন্তু সেটা করিনি বা আমরা কেউ করিনি। আমরা কি করেছি না, আমরা কিন্তু ট্রেনিং মিটিং থেকেছি, অনেকে দেখবেন জুম মিটিং থেকে বেরিয়ে যাচ্ছে, মিটিং এ লোক কম হচ্ছে, তারা কি করছে আগে প্ল্যান ঠিক হোক, যদি কোম্পানি পয়সা দেয় তাহলে আমি জয়েন করব, কারণ তারা কিন্তু বাইরের উপর ডিপেন্ড করে আছে। সো বাইরে যারা ডিপেন্ড করছে তারা কিন্তু কখনোই এখানে সাকসেস পাবে না। তো এই সার্কামস্ট্যান্সে যেটা বলছে যে ডোন্ট ওয়েট টু চেঞ্জ ইউর সার্কামস্ট্যান্সেস, আপনি আপনার পরিপার্শ্বিককে চেঞ্জ করার জন্য ওয়েট করে থাকবেন না। আগে কি করছে, আই অ্যাম দ্য প্রবলেম বাট আই হ্যাভ দ্য সলিউশন। আপনি প্রবলেম ক্রিয়েট করছেন, আপনি প্রবলেম ভাবছেন, আপনি ভাবছেন যে না এই প্ল্যানটা না এই জায়গা ঠিক ছিল না, এটা না ভালো ছিল না, দেখুন আপনার হাতে ছিল না, আপনি কিছু কিছু করতে পেরেছেন, কোম্পানিতে চেঞ্জ করে দিয়েছে অলরেডি। সো আপনি ভাবুন যে আপনার উপরে কি আছে, আপনি কি এই মাসে নিজেকে পজিটিভ রাখতে পেরেছিলেন, নাকি আপনি ভেবেছিলেন যে না আমার দ্বারা মনে হয় মোদি কেয়ারটা হবে না। অনেকে এরকম ভেবেছিল এই সময়, আর মনে হয় আমি মনে হয় করতে পারবো না, যা প্ল্যান দিয়েছে এ আমার জন্য নয়, আমি মনে হয় পারবো না, অনেকে ভেবেছিল কিন্তু। বাট অনেকে কিন্তু ভেবেছিল এই প্ল্যানটা আমার জন্য এসছে, এই প্ল্যানটা আমার জন্য এসছে। আমি প্রথম থেকে একটা কথা বলে এসেছি যে এই মহাকুম্ভের সময় এমন কিছু জিনিস খারাপ হবে না ভারতবর্ষে অন্তত, কেননা একটা যোগ চলছে, এই যোগে যা কিছু হবে ভালো কিছু হবে, ভালো কিছু হয়েছে আমাদের বিশ্বাস ছিল, বিশ্বাস করুন এটা আমার বিশ্বাস ছিল যে এই প্ল্যানের জোর আছে, হয়তো আমরা বুঝতে পারছি না কোথায় কি কিউ আছে না আছে, ধরতে সময় লাগে, একটু ধরতে সময় লাগে, বাট ধরে ফেলেছিলাম প্রথম দিক থেকে। বাট আস্তে আস্তে যত দিন যাচ্ছে না তত বুঝতে পারছি যে এই প্ল্যানটা কিভাবে কিভাবে কাজ করতে হবে। এর আগে আমাদের ছিল আস্তে আস্তে আসছি, এর আগে আমাদের কিভাবে কাজ করতে, এখন কিভাবে কাজ করবো। বাট আমি সবাইকে বলবো যে when I change the opportunity change, নিজেকে চেঞ্জ করুন, অপরচুনিটি এমনি চেঞ্জ হয়ে যাবে। আমরা কি করছি, আমরা অপরচুনিটিকে ভাবছি কখন চেঞ্জ হবে, কখন মোদি কেয়ারে আমার সঙ্গে লোক জয়েন করবে। আপনি কি নিজেকে চেঞ্জ করতে পেরেছেন?
আপনি কি ভাবছেন যে আমি মোদিকার থেকে সাকসেসফুল একজন মানুষ? আগে নিজেকে চেঞ্জ করুন। আমরা সবসময় ডিপেন্ড করে থাকি বাইরের উপরে ডিপেন্ড করে থাকি। আমার সঙ্গে কেন লোক জয়েন করছে না, আমার সঙ্গে কেন এরকম হচ্ছে? আপনি কি নিজেকে 100% চেঞ্জ করতে পারছেন? আপনি কি 100% পজিটিভ? আপনার মধ্যে কি 1% নেগেটিভ আছে? যদি 1% নেগেটিভ থাকে তাহলে আপনি কিন্তু নিজেকে চেঞ্জ করতে পারছেন না। আমি বলবো দেখুন এটা আস্তে আস্তে আসে, সময় হতে হতে আসে। বাট আমরা এত সুন্দর ট্রেনিং মিটিং আপনাকে দিই মর্নিং এ, রাতে বেলায়, কিন্তু আপনারা সেখানে ঢোকেন না। এটা নিজেকে চেঞ্জ কি করে করবেন? মানুষ স্যার খুব সুন্দর কথা বলছেন, বিগ হ্যান্ড মানুষ বাবুর জন্য দুর্দান্ত আমি দেখলাম যে পরিবর্তন এত সুন্দর করে শর্টের মধ্যে আপনি প্রথমের দিকে আছেন, একদম র্যাঙ্কিং এ ঢুকে গেছেন। হ্যাঁ, এত সুন্দর শর্টের মধ্যে দাদা করলেন, বিগ হ্যান্ডস। সো আমি বলবো যে নিজেকে চেঞ্জ করুন। এবং দেখুন আমি এখানে এই জায়গাটা একটা এক্সাম্পল দিই। এই সিনেমাটাকে কে দেখেছেন? মিশন মঙ্গল। আমি এটার এক্সাম্পলটা দিচ্ছি। when I change the opportunity change। মিশন মঙ্গল যারা দেখেছেন দেখবেন যখন মানে মঙ্গলের যখন দায়িত্ব দেওয়া হলো যে চন্দ্রযান মঙ্গলযানটা অক্ষয় কুমারকে এবং বিদ্যা বালনকে দায়িত্ব দেওয়া হলো যে ওরাই হেড করবে। এবার ওকে যে টিমটা দেওয়া হয়েছে, টিমটা হচ্ছে এনারা। এই টিমের কেউ প্রফেশনাল না, একজন মানে সুন্দর সাজতে ব্যস্ত একজন বয়স্ক মানুষটা, এনার কোনো মানে কোনো কাজে নেই, আগে কোনো প্রজেক্ট ছিল না, এনাদেরকে দিয়ে টিম করতে দিয়েছে যে এরা নাকি মঙ্গলে যান পাঠাবে, রাইট? এবারে যখন এদের কাছে এই প্রজেক্টটা আসলো, এরা কি ভাবছে বিষয় হয় নাকি? তাই কখনো হতে পারে না। বাট যখন বিদ্যা বালন এবং অক্ষয় কুমার যখন এদেরকে মোটিভেট করলো, এটা কিন্তু রিয়েল ফ্যাক্ট একটা, যখন মোটিভেট করলো অপরচুনিটি চেঞ্জ, তখন এরাও চেঞ্জ হয়ে গেল এবং এরাই কিন্তু মঙ্গলে যানটা পাঠিয়েছে, রকেটটা পাঠিয়েছিল। সেম পিপল, একটা এর মধ্যে কিন্তু একজনে কিন্তু কোনো মানে সিনিয়র কাউকে ঢোকায়নি। এই মানুষগুলোই কিন্তু যারা আগে বলেছিল আমি একজন এখানে সোনালি আছে, সিনহা আছেন, ইনি কুইট করে দেবেন, আসাতে চলে যাবে, এখানে এই প্রজেক্টে কাজ করবে না। বাট যখনই এনার মাইন্ডটা সেট হয়ে গেল, তখন কিন্তু এই টিমটাই কিন্তু মঙ্গলে আজকে যে যানটা আপনারা চন্দ্রযান যে মঙ্গলযান, এটা কিন্তু এরাই পাঠিয়েছিল। সেম আপনারা নিজেকে আগে চেঞ্জ করুন। সেম জায়গা, মোদিকের সবার জন্য সেম, মোদিকের আমার জন্য সেম, মোদিকের আপনার জন্য সেম। কিন্তু আপনি মোদিকার থেকে সাকসেস পাচ্ছেন না, আমি পাচ্ছি কেন? বিকজ আমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি, আপনি চেঞ্জ করার চেষ্টা করছেন না বলে আপনি পাচ্ছেন। আমি ভাবছি যে দ্যাট ইজ মাই ওয়ে, যেটা বললেন স্যার, দ্যাট ইজ মাই ওয়ে, আমার একটাই বেঁচে থাকার রাস্তা মোদি ওয়ে। আপনি ভাবছেন না আমার কাছে তো চাকরি আছে, আমার কাছে তো বিজনেস আছে, আমার কাছে তো টিউশন আছে, আমার কাছে তো এটা আছে, বাট বাপ্পা বসুর কাছে একটাই আছে, মোদি ওয়ে আছে, আর কিছু নেই। এই জন্য আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি। অনেকে ভাবছেন এইগুলো, ভাববেন না, নিজেকে চেঞ্জ করুন, অপরচুনিটি এমনি চেঞ্জ হবে। মোদি কেয়ার সবার কাছে মোদি কেয়ার, আপনার কাছে মোদি কেয়ারই চলে আসবে। করছি আমিও ব্যবসা করছি, এখানে সবাই কিছু না কিছু কাজ করছেন, করুন না ওটাকে, বাট ভাবুন যে লাইফে বেঁচে থাকার যদি স্বপ্ন পূরণ করতে হয়, একটাই রাস্তা মোদি কেয়ার। ওই বেঁচে থাকার জন্য যা খাওয়া দাওয়ার জন্য আছে, ব্যবসা চাকরি আছে, বা স্বপ্ন পূরণের জন্য মোদি কেয়ারই একটাই রাস্তা, তাই জন্য বেছে নিতে থাকে। When I change, the people I meet changed. Very important line. Very আমার লাইফের টার্নিং পয়েন্ট। আমি একটা সেশন করেছিলাম, টাকা নিয়ে করেছিলাম, সেখান থেকে শিখেছি এটা। তা when I এই লাইনগুলো আপনাদের লাইফের ট্যাগ লাইন ভেবে নিন। এই লাইনটার একটা দাম বলতে কয়েক কোটি টাকা। When I change, the people I meet changed. একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমরা সবাই গল্পটা শুনেছি যে একটা জুতোর ফ্যাক্টরি এটা করতে একটা লোক পাঠাচ্ছে একটা বড় বাইরের দেশে। একজন ম্যানেজার গিয়ে ফোন করছে, স্যার এখানে জুতো হবে না, কারখানা দেওয়া যাবে না। কেন? না এখানে না কেউ জুতো পরে না, এখানে কেউ জুতো পরে না, স্যার এখানে হবে না। বাট আরেকজনকে পাঠিয়েছে, যখন ওখানে পাঠিয়েছে, সে ফোন করবে, স্যার এখানে পারলে কাল থেকেই শুরু করুন ফ্যাক্টরি। কেন? একই লোক কালকে বললো না হবে না, তুমি বলছো হবে। স্যার এখানে কেউ জুতো পরে না, তার মানে এখানে প্রত্যেকের পায়ে জুতো লাগবে, যদি আপনি আগে ফ্যাক্টরিটা দিতে পারেন তাহলে আপনার ফ্যাক্টরি আগে চলবে। তো when I change, the people will change. দৃষ্টিভঙ্গি, একজন নেগেটিভ পারসন, একজন পজিটিভ পারসন। আপনি মোদিকারকে যদি ভাবেন সাবান শ্যাম্পুর ব্যবসা, তাহলে আপনার কাছ থেকে গেজা সাবানই বেরোবে। আর আপনি যদি ভাবেন সাবান শ্যাম্পু নয়, সাবানটা আমার স্বপ্নের ব্যবসা, আমার বাচ্চাকে এটা মার্সিডিজ কিনে দেবে, আমার বাচ্চাকে একটা ভালো স্কুলে পড়াবে, তাহলে আপনার কাছে এটাই হয়ে আসবে। চেঞ্জ ইউর থট, চেঞ্জ ইউর থিঙ্কিং। সো টু বি সাকসেসফুল নেটওয়ার্ক মার্কেটিং, দ্য সাকসেস সিক্রেট। নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস পেতে গেলে কি পেতে হয়? শুনতে রাজি তো সবাই? ইয়েস। ভালো লাগছে? ইয়েস। বলবো তো ইন ইওর লাইফ অলসো, শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয়, যেটা দেখাচ্ছি এখন, আপনার শুধু নেটওয়ার্ক মার্কেটিং নয়, আপনার লাইফের সাকসেস সিক্রেট। চলুন দেখে নি কি বলছে। সো আপনাকে সাকসেস পেতে গেলে কি করতে হবে? ফার্স্ট অফ অল, ফার্স্ট ইউ হ্যাভ টু বিল্ড সাকসেস হ্যাবিটস অফ সাকসেসফুল পিপল। খুব ইজি।
একটা জয়েন্টে এক্সামে যে ছেলেটা এক্সাম দেবে সে কি দেখছে না আগের যে আমার ব্যাচের যে জয়েন্টে কি কোশ্চেন এসেছিল বা কিভাবে ইঞ্জিনিয়ারিং করা যায় আইআইটি যে ছেলেটা দিচ্ছে যে এর আগে কি কি কোশ্চেন এসেছে সেটাকে ফলো করি দ্যাট ইজ তাই তো এছাড়া আর কিছু করে কি তারা আর কিছু করে না যে ছেলেটা বডি বানাচ্ছে সেটা যে জিমে গিয়ে কি করে বডি বানাচ্ছে বাকিরা সে ওটাকে ফলো করছে তো ফলো দ্য সাকসেস পিপল আপনি দেখুন যে আপনি এখানে সাকসেস পেতে এসেছেন এখানে তারা কি করে সাকসেস পাচ্ছে এখানে বাপ্পা স্যার কি করছে এখানে দেবীশীতল ম্যাডাম কি করছে শুক্লা ম্যাডাম কি করছে গাড়ি বুকিং করেছে আপনি সেটাকে ফলো করুন আপনি জাস্ট ফলো করুন ইউ হ্যাভ টু বিল্ড সাকসেস হ্যাবিটস আপনাকে সাকসেস হ্যাবিটস কে বিল্ড করতে হবে আমি ইনকাম করব কিন্তু আমি মর্নিং এ জুম মিটিং এ ঢুকবো না আর বাপ্পা স্যার কি ঘুমায় না বা এখানে যারা আছে লিডাররা যারা প্রত্যেকে জয়েন করছে তারা কি সঞ্চিতাকে ঘুমায় না রাতবেলা কাজ করে না আমি দেখি প্রত্যেকদিন মিটিং রুম ওপেন করার পরেই 5 মিনিটের মধ্যে কিছু কিছু লিডার ঢুকে পড়ে যায় এরা কি আমরা কি কেউ ঘুমাই না আমরা সবাই কিন্তু ঘুমাই আমরা সবাই কিন্তু 1টা 1:30টা 2টো পর্যন্ত কাজ করি তারপরে কিন্তু প্রত্যেকদিন কিন্তু রুমটা আমি ওপেন করি কি করে করি আপনি বিল্ড করুন সাকসেস হ্যাবিটস আপনিও পারবেন রাইট তো আপনার প্রত্যেকে বিল্ড করুন সাকসেস হ্যাবিটস কে বিল্ড করুন নিজেকে পাল্টানো এই যে আমাদের শুরু হচ্ছে এমফিট ক্লাব 6:30 অনেকের ঘুম ভাঙবে না অনেকের ঘুম ভাঙবে না আমি কিন্তু আমার দেখবেন আমার শিডিউল দিয়ে দিয়েছি 23 তারিখ পর্যন্ত পুরো আমার প্যাকটা মার্চ মাসে পুরো 23 তারিখ পর্যন্ত শিডিউল প্যাকটা আমি কিন্তু প্রত্যেকদিন গাড়ি নিয়ে বেরোবো রাতেবেলা বাড়ি ঢুকবো আমার কি কষ্ট হয় না তারপরেও কিন্তু আমি 6:30 উঠে কিন্তু মিটিং জয়েন করবো তাহলে কেন আমি তো বাকিদের থেকে আলাদা হতে এসেছি আমি তো এভারেজ হতে আসিনি স্যার আপনি যদি এভারেজ হতে আসেন তাহলে আপনি ভিড়ের মধ্যে থেকে যান ভিড়ের থেকে আলাদা হতে গেলে আপনাকে নিজেকে আলাদা আগে হতে হবে তাহলে আপনি আলাদা আগে হতে পারবেন It's easy দেখুন ভীষণ ইজি ইটস ইজি টু গেট এক্সাইটেড ফর এ ডে অর উইক বাস্তব কথা আজকের লাইনগুলো সেরা স্লাইড জীবন গড়া স্লাইড কি বলছে ইটস ইজি টু গেট এক্সাইটেড ফর এ ডে অর উইক আজকে মিটিং থেকে এক্সাইটমেন্ট আপনার কাছে খুব আসলো আপনি আজকের দিনের জন্য বা আগামী এক সপ্তাহের জন্য হ্যাঁ মোদিকারটা করব খুব এক্সাইটেড এখন তাই দাঁড়াতে হবে বাট তার পরের লাইনে আছে ক্যান ইউ এক্সাইটেড ফর এ মান্থ অর ইয়ার্স দ্যাট ইজ ওয়্যার দ্য ম্যাজিক হ্যাপেন আপনার এই এক্সাইটমেন্টটা আপনি আগামী 6 মাস বা 1 বছর যদি ধরে রাখেন তাহলে ম্যাজিকটা তখন হবে না তার আগে ম্যাজিকটা হবে না একটা বেবি জন্মগ্রহণ করতে 10 মাস ওয়েট করতে হয় ম্যাজিকটা 1 মাস আর 2 মাসে বেরোয় না হয় কি কখন কোনো ম্যাজিকই একদিন দুদিন বা এক সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসে কোনো ম্যাজিক হয় না আপনি এখান থেকে ডিসিশন নিয়ে যান যে আপনি এক্সাইটেড মোদি ক্যান নিয়ে খুব ভালো লাগলো স্যার দারুণ লেগেছে মোদি ক্যাটটা সত্যি এখানে হারানোর কিছু নেই বাট আপনি এক্সাইটমেন্ট কতক্ষণ একদিন দুদিন 3 দিন 1 সপ্তাহ খুব বেশি হলে 1 মাস এরপরে কি হয় আমাদের সেই বড় আশার বেলুনটা আস্তে আস্তে কি হচ্ছে চুপসে যাচ্ছে আর ওই এক্সাইটমেন্টটা আপনি আগামী 1 বছর 2000 আমি বলবো 2025 সাল পর্যন্ত ধরে রাখুন কেন বলছি দেখুন এক্সাইটমেন্ট কি আছে আস্তে আস্তে বলছি নেক্সট বলছে ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইওর লাইফ ক্যান বি ডিফারেন্ট ইউ হ্যাভ টু বিলিভ দ্যাট ইওর লাইফ ক্যান বি ডিফারেন্ট that your future can be better than past yes আপনাকে আগে নিজেকে বিলিভ করতে হবে যে আমার লাইফটা পাস্টের থেকে বেটার হবে নেতাজি সুভাষচন্দ্র বোস যদি বিলিভ না করতো যে ভারতকে স্বাধীন করাবে আগে নিজেকে বিলিভ করতো বা ফিউচারটা দেখতে পাচ্ছি যে ভারতকে স্বাধীন করাতে হবে তার জন্য কিন্তু তার জীবন উৎসর্গ করে দিয়েছে বাট আপনি যদি আপনার ফিউচারটাকে দেখতে না পান আপনি যদি ভাবেন আমার পাস্টে এরকম ফিউচারটা মনে হয় একই থাকবে তাহলে কিন্তু আপনি পারবেন না আগে নিজের ফিউচারটাকে চেষ্টা করুন চেঞ্জ করা দেখুন 7 হ্যাবিট যেটা বলছিলাম কি কি আছে আমাদের কি কি হ্যাবিটস আমাদের লাগবে সবথেকে মোস্ট রিওয়ার্ডেড বুকস ইন দ্য ওয়ার্ল্ড 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল আমি বলবো বইটা অনেকটা মোটা এটা টাফ ইংলিশ বাট আপনারা সবাই রিডার্স বুক ক্লাবের একটা সামারি আছে বা কুকু এফএম এ যেতে পারেন সেখানে আপনি সামারি পেয়ে যাবেন ইউটিউবে লিখবেন 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এর বাংলায় আছে ইংরেজি আছে না প্রচুর আছে আপনারা প্রত্যেক আমার রিকোয়েস্ট থাকলো প্রত্যেকে এই সামারি বুকটা পড়ুন কি বলছে নাম্বার 1 হ্যাবিট যেটা আপনাদের করতে হবে শুনতে রাজি বলবো আমি বইটা পড়ে না আমি শুধু বইটা পড়িনি আমার একটু অভ্যাস আছে বাজে অভ্যাস আছে আমার কোনো ভালো কিছু লাগলে আমি নোট ডাউন করি আমার খাতায় আমার ডায়েরিতে নোট ডাউন করা আছে এটাকে আমি এই 3টে হ্যাবিট পুরো নোট ডাউন করা আমার বইতে লাস্টে এগুলো করতে পারিনি ফার্স্ট যেটা বলছে এটা বি প্রোঅ্যাক্টিভ মানে দেখবেন এই যে এটা থেকেই বোঝাই দুটো রকমের পার্সন একটা প্রোঅ্যাক্টিভ রিঅ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ কি যারা ইনস্ট্যান্ট কাজ করে ফেলে যারা ওয়েট করে না বাকিদের জন্য ও কি করবে তারপর আমি করব তারা হচ্ছে রিঅ্যাক্টিভ পিপল বাট যারা প্রোঅ্যাক্টিভ পিপল তারা কি করছে আমি তো আগে করি বাকি কি পরে দেখা যাবে সো আপনি কোনটা রিঅ্যাক্টিভ না প্রোঅ্যাক্টিভ প্রোঅ্যাক্টিভ
নিজেকে প্রোঅ্যাক্টিভ রাখুন, সবসময় প্রো, যে বলেন যে প্রো ভার্সন, সো এই প্রোটা হতে হবে। আপনি বাকিরা কি করলো, আরে এই প্ল্যানে এও কি করবে, ভাড়বে যা, আপনি কি করছেন? আগে আপনি নিজেকে সব জায়গায়, শুধু প্ল্যান নয়, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান এসছে, আগে দায়িত্ব নিন, প্রোঅ্যাক্টিভ, আপনি আগে কাজ করতে এগিয়ে আসছেন, ভীষণ ইম্পর্টেন্ট হ্যাবিট এটা। অনেকে আমরা পিছিয়ে যাই, আমরা না এই মাসে না রেকমেন্ডেশন মিটটা করবে না স্যার, এখানে লোকজন হচ্ছে না, আগে দায়িত্ব নিন স্যার, হবেই হবে, রেকমেন্ডেশন মিট করতেই হবে, কারণ আপনি রিঅ্যাক্টিভ, আপনি প্রোঅ্যাক্টিভ, আপনি রিঅ্যাক্টিভ নন। নেক্সট হ্যাবিট কি বলছে, ভীষণ ইম্পর্টেন্ট, দেখুন 7 হ্যাবিটস এ কি বলছে না, 2 নম্বর পয়েন্টটা, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, তার মানে গোল সেটিং। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, আগে মাইন্ডে ভাবুন আপনি আপনার লাইফটা কোথায় দেখতে চাইছেন, আগে মাইন্ডে পরিকল্পনা করুন যে আপনি কি সাকসেসফুল নাকি না আনসাকসেসফুল, আগে আপনার মাইন্ডে কি করুন। পারবো সবাই করতে? 2 নম্বর হ্যাবিট দেখলাম, গোল সেটিং চলে আসলো এখানে। নাম্বার 3, পুট ফার্স্ট থিংস ফার্স্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আমি শিখেছি এখান থেকে যে আমাদের প্রত্যেককে গুরুত্ব দিতে হবে যে কোনটা আমার দিনের ইম্পর্টেন্ট, কোনটা আমার লাইফের ইম্পর্টেন্ট, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমরা আসলে ভুলিয়ে ফেলি যে হোয়াট ইজ ইম্পর্টেন্ট এন্ড হোয়াট ইজ হচ্ছে, আরটা হচ্ছে কি বললাম জয়ন্ত, এটা বলো, তোমাকে বলছিলাম একদিন, প্রায়োরিটি লিস্ট। আপনাকে প্রায়োরিটি লিস্ট ক্রিয়েট করতে হবে যে আপনার লাইফে কোনটা ইম্পর্টেন্ট। অনেকে আজকে অফিস মিটিং বাদ দিয়ে কি করেছে না ডেমো দেখাচ্ছে, আপনার কাছে দেখুন আপনার প্রায়োরিটি কোনটা, অফিস মিটিং না ডেমো, কোনটা প্রায়োরিটি। তো সব সময় নিজের লাইফটাকে প্রায়োরিটাইজ করুন যে কোনটা ইম্পর্টেন্ট। থিংক উইন উইন, ভীষণ ইম্পর্টেন্ট লাইন। কাউকে ঠকাতে গেলে আমি ওকে ছেড়ে ওকে এগিয়ে যাবো, ওর থেকে বেশি করবো, হিংসা রাখবেন না। থিংক উইন উইন, ও জিতলে আমিও জিতবো, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা আমাদের মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মানে মানুষের মধ্যে এত বিভেদ চলে এসেছে, মানুষের মধ্যে সেই জায়গাটা নেই। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে উইন উইন ভাবুন, আরে ক্রস টিম হোক, ওর ভালো হলে আমার ভালো। আজকে নেক্সট মিটিং এ আপনারা সবাইকে বলে রাখি, নেক্সট মিটিং এ একজন আসবে ক্রস টিম থেকে আসবে, আমার মিটিং শুনতে আসবে, স্যার একটা মিটিং, আপনার মিটিং এ যাবো শুনতে, আমি ফেসবুক দেখি, খুব ভালো লাগে আমার মিটিং শুনতে, আসুন, কোনো অসুবিধা নেই। তাই বলে আমার টিমে কিন্তু জয়েন হবে না, আমি বলে দিচ্ছি স্ট্রিক্টলি। যেটা ম্যাডাম একটা বলছিলেন ওটা অন্যভাবে বলছিলেন, বাট আমার টিমে কিন্তু জয়েন করতে পারবেন না, বাট আপনি আসুন, কোনো অসুবিধা নেই, রাইট? তো কখনোই লোকের ক্ষতি চাইবেন না, ভাবুন ওর ভালো হলে আপনার টাইম অটোমেটিক ভালো হবেই। আমি যে চাইছি উনি আসুক আমার মিটিং এ, আমার কি কোনো লাভ আছে বলুন না, কোনো লাভ আছে? বাট কিছু না কিছু কাইন্ডনেস আমাদের লিখে রেখে দিয়েছি, ওটা পরে হবে, ওটা পরের চ্যাপ্টার, বাট আমি আমার কাজটা করে যাই, ঠিক আছে? তো এটা করবেন সবসময়। 6 ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্টুড। আমরা কি করি, অনেকে না প্রচুর বলি, শুনতে পছন্দ করি না। আগে বুঝুন, আগে শুনুন, তারপরে আপনি বলুন, তারপরে আপনি করুন। এটা একটা হ্যাবিটের মধ্যে পড়ে। আমরা সবসময় কি করি, কথা বলতে চাই, পছন্দ করে আমাকে লোকে প্রায়োরিটি দিক, বাট আমরা কি করি, লোকেরটা শুনতে চাই না। আগে ভালো করে লোকেরটা শুনুন, তারপরে আপনি বলুন। ঠিক কি বলছে আরেকবার, 6 ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড, আগে নিজে শুনুন, দেন তারপরে আপনি আন্ডারস্টুড, তারপরে আপনি কাউকে শেখান বা বলুন। নেক্সট বলে সিনার্জাইজ, একত্রিত হয়ে কাজ করুন। একা একা কোনো কাজ বড় হয় না, একা একা কোনো কাজ বড় কিছু করা যায় না, সিনার্জাইজ হয়ে কাজ করান সবাইকে। নেক্সট বলি শার্পেন দা শ, ভেরি ইম্পর্টেন্ট। একটা গল্প আছে, শার্পেন দা শ, 2 কুঠারি গাছ কাটছে, একজন কুঠারি গাছ কাটছে কিন্তু সেভাবে ইনকাম পাচ্ছে না, তো অনেকদিন ধরে করছে সেম কাজটা। তো মালিক দেখছে যে তো আমার তো কাজ হচ্ছে না, সে কি করলো, নতুন একটা কুঠারিকে নিয়ে আসলো, সে এবার তুমি গাছগুলো কাটো। দেখা যাচ্ছে সে গাছ কাটছে, ওর থেকে বেশি গাছ কাটছে। এবারে 1 সপ্তাহ হয়ে গেল, এবারে যে আগের যে পুরানো কুঠারটা ছিল, যে গাছ কাটছিল, ও এসে দেখছে যে কি ব্যাপার, আমি এত বছর ধরে কাটছি, আমি তো পারছি, তুমি কি করে করছো? ও লুকিয়ে দেখছে টিফিন টাইমে, টিফিনের সময় টিফিন খাওয়ার পরে ও কি করছে, কুঠারে শান দিচ্ছে, তারপরে আবার গাছ কাটছে, আবার শান দিচ্ছে, আবার গাছে, প্রত্যেকদিন শান দিচ্ছে আর গাছ কাটছে। আর আগের মানুষটা কিন্তু শান দিচ্ছিল না, শুধু গাছ কেটেই যাচ্ছিল, যার কারণে তার কিন্তু পারফরম্যান্সটা কম। সো আমাদের সবার শেখার জায়গা এটাই যে আমরা নিজেকে কতটা শান দিচ্ছি। আমরা আজকে মিটিং থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা রাতের বেলায় কে কয়টা সামারি থেকে ঘুমাবো, দ্যাট ইজ ইওর শান দেওয়া। আপনারা যদি আজকে যারা এই বুক সামারিটা পড়ে শুনে ভালো করে 2-3 দিন ধরে শুনবেন, একদিনে বুঝতে পারবেন না, 2-3 দিন 4 দিন, আগামী 1 সপ্তাহ টাস্ক থাকলো, প্রত্যেকে এই বুক সামারিটা একদম পড়ে ট্রাই করে রাখবেন। পারবেন সবাই করতে? একটু চেঞ্জ করুন, দ্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইড। সো হোয়াট টু ডু, কি করতে হবে, ব্যবসা চলে আসছে, কি করতে হবে, ইউ অ্যান্ড থ্রি। নেক্সট স্লাইড আসুন। এবার আসছি স্যার, এবারে কি করতে হবে স্যার, ইনকাম প্রথমে বলছি, ইনকামটা কি করে আসে, মাইন্ডসেট, সবার মাইন্ডসেট, হ্যাবিট চেঞ্জ করব সবাই।
সাকসেসফুল হ্যাবিট করব তো সবাই, রাইট? গোল সেট করব সবাই। এবার নেক্সট গোল সেট, সবার একটাই গোল সেট হবে যে আগামী 60 দিনের মধ্যে, 2 মাসের মধ্যে, আমরা ম্যাক্সিমাম 90 দিনের মধ্যে সবাই গোল সেট করুন। ইনকাম কোথায় নেবেন? মিনিমাম 50,000 টাকা। কি করে হবে বোঝাচ্ছি, এত সিম্পল ক্যালকুলেশন। প্রথমে কি করতে হবে দেখুন, আজকে সকালবেলায় আমাদের কাছে মেসেজটা এসেছে, তার জন্য হয়তো আজকে আরো বেশি এক্সাইটেড, কেননা এর আগে ট্রিপল পাওয়ার বোনাস যেটা ছিল সেটা আমাদের কাছে একটু টাফ ছিল, আমরা অনেকেই করতে পারিনি, অনেকে চাইছিলাম করতে কিন্তু ডিফিকাল্ট হচ্ছিল। বাট দেখুন মিস্টার সামির মোদি স্যার, লিভিং গডের হাত তালি দিন ওনার জন্য। তিনজন চলে এসো, ভীষণ ইজি করে দিয়েছে, ভীষণ ইজি করে দিয়েছে। এটা আগে ছিল ট্রিপল পাওয়ার বোনাস। আপনাদের ফার্স্ট 25,000 ইনকামটা কিভাবে যাচ্ছে দেখুন। একটাই জায়গা, ফোকাস করবেন 100 সিভি। আপনি 3000 সিভি করছেন আর মাত্র 3টে মানুষকে করলেন 3000 সিভি, মাত্র 3টে মানুষকে বলেন 3000 সিভি, আপনি করছেন 3000, আপনার হয়ে গেল 12,000, আপনি কোয়ালিফাই 2000 টাকা। এর আগে ছিল কত? 18,000। ডিফিকাল্ট ছিল, 4.5 ডিফিকাল্ট, 2 মাস ডিফিকাল্ট, কেউ করতে পারেনি এখানে, অনেক কম করেছি, হয়তো একজন দুজন করেছে। বাট আমি বলবো এই মাসে এই প্ল্যানে আমার 3 জিবি থেকে মিনিমাম 100 জন কোয়ালিফাই করবে, এটা 100 জন হয়ে যাবে এটা, রাইট? এবার মজার ব্যাপার হচ্ছে আমিও ঠিক সেম, একেও শেখালাম, ওকেও শেখালাম, ভাই 3টে মানুষকে নিয়ে আসো, আর 3জন চলে এসো, 3জন চলে এসো মাত্র, একদম আমার চলে এসো সামনে, ব্যাস এই স্ট্রাকচার। আপনি কি করলেন? আপনি আপনার ফ্রন্টের 3 জনকে যা শেখালেন, কি শেখালেন? যেটা আপনি করেছিলেন 3000। ঠিক এখানেও সেম, 3টে লোক, এখানেও 3টে লোক। কজন হলো এই লাইনে? 9 জন। আপনি এই 9 জনকে জাস্ট ফোকাস করে দিন, তাহলে কি হলো? এরা করলে এদের ইনকাম কত হচ্ছে? এরা কত ইনকাম করলো? 2000, এও 2000, এও 2000, এও 2000। আপনি তখন করছেন 5,000 টাকা। আমার মনে হয় 25,000 নাও, 5,000 টাকা করা যায়, 5,000 টাকা করা যায়, হ্যাঁ এটুকু তো করা যায়। আচ্ছা 5,000 টাকা ট্রিপল বোনাস থেকে শেয়ারিং আপনাদের কিছু জয়েনিং করাচ্ছেন, সেখান থেকে আরো 2-3,000 টাকা চলে আসছে, তাহলে কত হলো? 7,000 টাকা। 7,000 টাকা চলে আসছে। এবার আপনার পুরনো যদি টিম মেম্বার হয়, সেখান থেকে আপনি পাচ্ছেন টিম বোনাস। শেয়ারিং বোনাস থেকে টিম বোনাস পাবেন না, পুরনো যে জয়েনিং গুলো আছে, যাদের এখানে পুরনো কেউ আছে, সেখানে টিম বোনাস পাচ্ছেন। ইনকাম কিছু না হলো 8,000 টাকা চলে আসছে এখান থেকে, এই লেভেলে। জাস্ট প্রত্যেকে বলবো ফোকাস করে এই 5,000 টাকা ইনকামে, জাস্ট একটা ইনকাম হতো 5,000। যে আপনি আপনার ফন্ডের সামনে 3 জনকে এই মাসে এই প্রত্যেকের গ্রুপ ডিভিশন হয়, এখান থেকে হচ্ছে 12,000 প্লাস। আর একটু পরে এইবার যারা অলরেডি টিম হয়ে গেছে, যাদের এখানে 3 জন হয়ে গেছে, এই লেভেলে কজন আছে, তারা কি করবেন? তারা জাস্ট এই 9 জনকে 3 মানে এই 9 জনকে ফোকাস করুন যে কি করে এখান থেকে আপনার 12,000 এর ব্যবসাটা বেরিয়ে আসে। মানে এরা প্রত্যেকে করছে কত? 2,000 টাকা রোজগার। ক্লিয়ার? এরা যদি প্রত্যেকের 2,000 টাকা রোজগার, আপনার হয়ে যাচ্ছে 25,000 টাকার রোজগার। আগে ভাবুন 5,000, সবাই প্রত্যেকে পারবো, প্রত্যেকে এই হলে 100 প্রায় আছেন, আমি প্রত্যেককে বলবো আগে ভাবুন আপনি এই মাসে ট্রিপল পাওয়ার বোনাসের 5,000 টাকা দিচ্ছেন কিনা। 25 পরে হবে, ওটা ছেড়ে দিন, ওটা এমনি হয়ে যাবে, ওটা ভাবতে হবে না। আগে ভাবুন ট্রিপল পাওয়ারের বর্ধমান টিম 5,000, ফ্রন্টের 3টে লেগ থেকে 12,000। সবাই এভরিওয়ান পারো সবাই করতে? এটা করুন, চলে যাও সবাই। থ্যাংক ইউ, একটা বিগ হ্যান্ড ওনাদের জন্য। এই জিনিসটা যদি আপনি এই মাসে করতে পারেন না, 5,000 টাকা আমি লিখে দিতে পারি, আপনি কোড পেপার নিয়ে আসুন, 3 মাসের মধ্যে আপনার ইনকাম চলে যাবে কিছু না হলো 50 থেকে 70,000 টাকা 3 মাসের মধ্যে। 3 মাসের মধ্যে চলে যাবে। কেন যাবে? এই এখানে প্রথম পাচ্ছেন আপনি 25,000 টাকা, যেটা একদম ফাইনালি চলে আসে ট্রিপল পাওয়ার বোনাস থেকে 25,000 আসছে। দেন পাচ্ছেন আপনি লিডারশিপ শেয়ার বোনাস, রুবি ডিরেক্টর। আপনি হচ্ছেন রুবি ডিরেক্টর, কোম্পানি থেকে 2খানা শেয়ার পাবেন। আমি কম করে ধরছি, মিনিমাম যদি হয় 15,000 টাকা, কম করে 12,000 টাকা ধরলাম, তাহলে 25 বড় কত হচ্ছে? 37,000 টাকা। আচ্ছা আপনার নিচ থেকে এইচডি বেরিয়ে যাবে, এর মধ্যে থেকে নিউ প্ল্যাটিনাম, মানে নিউ প্ল্যাটিনাম বেরিয়ে যাচ্ছে একটা, সেখান থেকে আরেকটা শেয়ার এক্সট্রা পাচ্ছেন, আরো ধরুন 6,000 টাকা, কত হয়ে গেল? 43।
আবার টিম বোনাস রয়েছে, টিম বোনাসও পাবেন এখান থেকে। মোটামুটি 50 থেকে 70,000 টাকা ইনকাম আসে খালি এই আগামী 3 মাসের মধ্যে। ঠিক আছে? আর সবাই এক্সাইটেড? তাহলে একটাই মন্ত্র, এই মাসে কত? 5। এই মাসে 5। আমার সামনে ফ্রন্টে 3 জনকে আমি করাবো 2000 টাকা রোজগার। আপনি আগে 5000 টাকা ইনকাম এই মাসে নিন, শেয়ারিং বোনাস নিন। দেখবেন এই মাসে অনেকেরই 8 থেকে 10,000 টাকা এই মাসে ইনকাম ঢুকবে অনেকেরই। আর ইউ হ্যাপি? ইয়েস। চলো নেক্সট স্লাইড। এবার এই যে করতে করতে এই যে বললাম না আগামী এবছরের মধ্যে কি হতে পারে, আগের দিন দেখছিলেন, আবার একবার দেখে নিন ভালো করে। জাস্ট ওই 3000 পয়েন্ট আপনি করছেন, 3 জনকে করাচ্ছেন। এই করতে করতে 6-7 মাস বা 9 মাস পরে আপনার চেকটা চলে যেতে পারে কিছু না হলো 2.5 লাখ টাকা বা না হলো 1 লাখ টাকা অনলি টিম বোনাস থেকে। অনলি টিম বোনাস থেকে, অনলি টিম বোনাস থেকে। এরপরে আসছি নেক্সট স্লাইডে যাও। এটা টিম বোনাস টেবিল দেখে নেবেন সবাই। নেক্সট স্লাইডে এইটা, এইবার এটা হচ্ছে লিডারশিপ শেয়ার। আপনি টিম বোনাস থেকে আপনি হচ্ছে রুবি ডিরেক্টর হয়ে যাচ্ছে ওখান থেকে 1 লাখ টাকা 20% কাজে। এটা হচ্ছে রুবি ডিরেক্টর টেবিল। দেখুন এখানে একটা শেয়ার, এখানে একটা শেয়ার, এখানে দুখানা শেয়ার আছে, রাইট? স্যাফায়ারে আছে একটা শেয়ার। আপনারা প্রত্যেকে ফোকাস করুন টাইটেলে। এবার টাইটেলে এবার কিন্তু আর ওই 1 লাখ ভিডিওটা করলে কিন্তু হবে না। এবারে কি করতে হবে? টাইটেল। এই প্ল্যানটায় আগের প্ল্যানে কি ছিল আমি সকালেই বলছিলাম যে আগের প্ল্যানে কিন্তু ছিল ডায়মন্ড ডিরেক্টর, কিন্তু সেখানে কিন্তু ইনকাম হয়তো একটা এলপিডি হতো। ডায়মন্ড নামে ডায়মন্ড কিন্তু ইনকাম নেই, নামে আমি প্ল্যাটিনাম কিন্তু ইনকাম নেই। বাট এই প্ল্যানে যদি কেউ হয় প্ল্যাটিনাম মানে এমারেল্ড ডিরেক্টর, 4টে লেগে আছে, বাট তার অটোমেটিক স্ট্রাকচার এমন সাজানো হয়েছে যেখানে 7খানা শেয়ার সে পেয়ে যাচ্ছে। আর এমারেল্ড করতে গেলে আমাকে করতে হচ্ছে 4টে হ্যান্ড, 4টে হ্যান্ডে 1 লাখ গ্রুপ সিভি, 1 লাখ গ্রুপ সিভি, 1 লাখ গ্রুপ সিভি, 1 লাখ গ্রুপ সিভি, মানে 4টে স্যাফায়ার লাগবে। অটোমেটিক আমরা স্ট্রাকচার দাঁড়িয়ে যাচ্ছে। স্ট্রাকচার হয়ে গেলে আপনি পুল ইনকামে চলে যাচ্ছেন। এটা এমারেল্ডের ইনকাম 7খানা শেয়ার। কিছু না হলো এমারেল্ডের ইনকাম শেয়ার থেকে পাবেন 50 থেকে 70,000 টাকা শেয়ার থেকে আসবে, অনলি শেয়ার টেবিল থেকে। আর এর আগে তো টিম বোনাস দেখালাম 1,10,000 টাকা 20% কাজে। তাহলে কত ইনকাম হচ্ছে অনস্থান? কত ইনকাম হচ্ছে? 1.5 লাখ টাকার কাছাকাছি ইনকাম আছে অনলি এমারেল্ডে। তারপরে ট্রিপল শেয়ার আছে আর একটা। আর এরপরে আসছে ডায়মন্ড। নেক্সট স্লাইডে যাও। নেক্সট স্লাইডে ফোকাস অন এমারেল্ড এন্ড ডায়মন্ড স্ট্রাকচার। আমি আমার টিমকে বলবো প্রত্যেকে ফোকাস করো কিসে? এমারেল্ড বা ডায়মন্ডে। 4টে লেগ, 4 জন। একটা মোড়া যদি 4 জনকে পেয়ে যায়, পাগল রাস্তা শুয়ে থাকে, হ্যাঁ গায়ে বন্ধ, সেও যদি 4টে লোককে পেয়ে যায়, আপনারা পারবেন না 4টে লোককে? আর এত সুন্দর প্ল্যান শেয়ারিং করালে আমার 2000 লাগছে না, আমার 500 জয়েনিং করাবো, 1000 সিভি জয়েনিং করবো, তারপর 20% কমিশন পাচ্ছি আমি, তাই তো? আপনি ডেমো দেখাচ্ছেন, কেউ 1000 টাকার প্রোডাক্ট নিয়েছে, 700 সিভি হয়েছে, 700 সিভির উপর 20% ইনকাম হয়ে গেল আপনার। কেউ 2000 টাকার প্রোডাক্ট নিয়েছে, তার উপর থেকে আপনার 20% ইনকাম হয়ে যাচ্ছে। মানে আপনি যা জয়েন করাবেন তার উপরে পয়সা। মানে আপনি প্রোডাক্ট শেয়ার করতে পারলে 500 পয়েন্টের বিল মিনিমাম করলে 20% ইনকাম আপনার। এর থেকে আর ভালো কি হতে পারে? এর থেকে ভালো কি হতে পারে, রাইট? সো প্রত্যেকে ফোকাস করুন এমারেল্ড বা ডায়মন্ড স্ট্রাকচারে। কেন বলছি? কেন? ক্রিয়েট 4 লেগ উইথ 16,000 সিভি, 3000 সিভি ম্যান্ডেটরি করতে হবে। আর 4টে লেগ করুন। কোয়ালিফাই এভরিবডি টু আর্ন ট্রিপল পাওয়ার বোনাস অফ 5,000 টাকা। যেটা বললাম, আপনি প্রথমে ফোকাস করুন যে আপনি 3টে মানুষকে 5,000 টাকা ইনকামে দিচ্ছেন। এটা আপনার প্রথম কাজ, যে আপনার ফ্রন্টে যে 3 জন আছে ওই 3টে মানুষকে আগে 5,000 টাকা ইনকামে ঢুকিয়ে দিন, রাইট? এবং ইউ ক্যান আর্ন 5 শেয়ার। আপনি 5খানা শেয়ার যেটা দেখাচ্ছিলাম টেবিল থেকে, এমারেল্ডে 8 থেকে 10,000 টাকা একটা শেয়ারের দাম পড়ছে, প্লাস টিম বোনাস প্লাস ট্রিপল পাওয়ার বোনাস, ইনকাম 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। ডায়মন্ডে ইউ ক্যান আর্ন 2 লাখ। 10খানা শেয়ার ডায়মন্ডে আছে, 10টা শেয়ার অ্যাপ্রক্স ভ্যালু 10,000 টাকা যদি হয়, অ্যাপ্রক্স 10,000 টাকা, বেশি হতে পারে কম হতে পারে, বেশি ছাড়া কম হবে না। 10,000 পার শেয়ার, 1 লাখ টাকা এখানে আসছে, প্লাস টিম বোনাস থেকে মিনিমাম আপনি 1 লাখ টাকা পাচ্ছেন 20% কাজে, 1 লাখ টাকা ওখান থেকে আসছে, প্লাস ট্রিপল পাওয়ার বোনাস মিলিয়ে 2 লাখ থেকে 3 লাখ টাকা ডায়মন্ড ইনকাম আছে। ফিলিংস এটা শুনেনি সবাই, তাই তো?